কড়াইশুঁটির ইউনিক রেসিপি এইভাবে রান্না করে দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কড়াইশুঁটি আর আলু দিয়ে দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন বন্ধুরা, আমি 200 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি। এই শীতের সময় ফ্রেশ টাটকা কড়াইশুঁটি বাজারে খুব কম দামে পাওয়া যায়। তো কড়াইশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, বের করে নিয়েছি। আর এদিকে দেখুন, একটা কড়াইতে দিয়েছি একটুখানি জল, জলটা গরম হতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে অল্প করে লবণ দিয়েছি আর তার সঙ্গে এই কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিয়েছি। এখন 2 মিনিট কড়াইশুঁটিটাকে এইভাবে একটু সিদ্ধ করে নেব, খুব বেশি সিদ্ধ করবে না। 2 মিনিট সিদ্ধ করলেই দেখবেন এগুলো নরম হয়ে যাবে। তো এখানে বন্ধুরা 2 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি একটু দেখে নেব হাত দিয়ে, দেখুন কতটা নরম হয়েছে। এখন এগুলোকে কিন্তু নামিয়ে নেব, একদম যেন গলে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এখন এগুলোকে আমি তুলে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তো দেখুন এগুলো হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা বাটি নিয়েছি, এদিকে দেখুন এই বাটির পেছনের সাইডটা দিয়ে আমি এইভাবে হালকা হাতে একটু চেপে চেপে দেব, একদম কিন্তু ম্যাশ করব না। আপনারা চাইলে একটা ম্যাশারও নিতে পারেন, এইভাবে হালকা একটু চেপে চেপে নিতে পারেন। তো দেখুন আমি কিভাবে এটাকে রেডি করলাম। আর এর সঙ্গে বন্ধুরা নিয়েছি 2টো সেদ্ধ আলু, মিডিয়াম সাইজের। আলুটাকে গ্রেট করে দিয়ে দেব। দেখুন এখানে আলু দুটোকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে একটা লঙ্কা কুচি নিয়েছি, তার সঙ্গে নিয়েছি এখানে একটু লবণ। লবণটা আমি আলু সিদ্ধ করার সময়ও দিয়েছিলাম, আবার মটরশুঁটি সিদ্ধ করার সময়ও দিয়েছিলাম, সেই বুঝে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো। আর তার সঙ্গে বন্ধুরা এখানে আমি 3 চামচ বেসন দিয়েছি। বেসনটা অবশ্যই দিতে হবে, বাইন্ডিংয়ের কাজ করবে। আর এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। খুবই সহজ রেসিপিটা, একবার হলেও বানিয়ে দেখবেন। তো দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখান থেকে এখন এইভাবে অল্প অল্প করে নিয়ে এইভাবে আমি বড়ার আকারে বানিয়ে নেব। আপনারা চাইলে চপের আকারেও বানাতে পারেন, আর না হলে সিলিন্ডার শেপেও বানিয়ে নিতে পারেন। এখানে দেখুন আমি 2 চামচ সাদা তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে এইভাবে বড়ার আকারে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। তো একবারে যতটা এই কড়াইতে এসেছে আমি ততটাই কিন্তু দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। খুব বেশি সময়ও লাগে না ভাজতে। দেখুন এইভাবে কালার যখন হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিয়েছি। আর একইভাবে বাকিগুলোকেও ভেজে নিয়েছি। তো দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দেব কতটা লোভনীয় হয়েছে দেখতে ভেতরটা। আর এটা কিন্তু আপনারা ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন, না হলে বিকালে চায়ের সঙ্গেও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো দেখুন এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। যেহেতু নিরামিষ রান্নাটা করব সেই কারণে আমি এখানে আলু নিয়েছি। তো আপনারা আলু নিতে না চাইলে আলুটাকে বাদ দিয়েও একইভাবে রান্নাটা করে নিতে পারেন। আলুটাকে দিয়ে এখন 2 মিনিট আলুটাকে ভেজে নেব।
তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। এখন এখানে আমি নিয়েছি একটু হিং, যেহেতু নিরামিষ একটু হিং দিলে সুন্দর ফ্লেভার হবে। হিংটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কাকে একটু জল দিয়ে বেটে নিয়েছি। এখন আদাটাকেও একটু ভেজে নেব যেন আদার কাঁচা গন্ধ না থাকে। তারপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। দিয়েছি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন। দিয়েছি 1/4 চামচ জিরের গুঁড়ো আর 1/4 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে দিতে হবে, না হলে গুঁড়ো মশলাটা নিচে লেগে যেতে পারে। তারপরে দেখুন এখানে একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলার থেকে যেন কাঁচা গন্ধ না থাকে আর মশলার থেকে তেলও ছেড়ে দেয়। এইভাবে কষিয়ে নিলে আলুও সিদ্ধ হবে, আবার কিন্তু মশলাটাও কষানো হয়ে যাবে। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়েছি এখানে টমেটো বাটা। এখানে আমি একটা টমেটো বেটে নিয়েছি, তবে আপনারা চাইলে টমেটোটাকে ছোট ছোট করে কেটেও এখানে দিতে পারেন। জার ধুয়ে সামান্য একটু জল যোগ করে দিয়েছি। আবারও 2 মিনিট এইভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন মশলার থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি 1 কাপ গরম জল যোগ করে দিয়েছি। বড়াতেও জল টানবে, সেই বুঝে জলটা দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে। এখানে সামান্য একটু চিনি যোগ করেছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সেই বড়াগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন বন্ধুরা ঢাকা দেব না, ঢাকা ছাড়াই কিন্তু এইভাবে 2 মিনিট রান্না করব। তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি। আর দেখুন কতটা লোভনীয় লাগছে। আর এই বড়ার মধ্যে ঝোলটা ঢুকে বড়াগুলো অনেকটা জুসি হবে। দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা, একটুখানি ধনেপাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর তারপরে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।